আমরা তো হঠাৎ করেই মালদা যাচ্ছি আর যাচ্ছি দিনের বেলার ট্রেনে, তাই টুকিটাকি খাবার কিনে নিলাম। দিনের বেলার ট্রেনে যেতে যেতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমরা যাচ্ছি হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে। এই যে ট্রেন এখানে দাঁড়িয়েই রয়েছে। আমরা তো সাধারণত রাত্রিবেলা ট্রেনেই যাই, আর এবার অনেক দিন বাদে দিনের বেলা ট্রেনে যাচ্ছি, তাই ভীষণ মজা লাগছে। একটা সময় প্রচুর এরকম ছিল যে আমি কলকাতা স্টেশন থেকে মালদায় যাতায়াত করতাম। অনেক দিন বাদে সেগুলো খুব মনে পড়ছিল। আর যেহেতু ট্রেনটা দক্ষিণেশ্বরের উপর দিয়ে যায়, এই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির দেখা যাচ্ছিল। আর উঠেই তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। প্রথমেই তো খেলাম পনির 65, তারপরে চা খেয়ে নিলাম কারণ না হলে খুব ঘুম পাচ্ছিল। আর তারপরে তো পেস্ট্রি খেলাম। আর দেখো, বোলপুর স্টেশনে অপোজিটে তেভাগা এক্সপ্রেস দাঁড়িয়েছিল, যেটা দেখে তো আমার ভীষণ মজা লাগছিল। ওই ট্রেনটা যাচ্ছিল কলকাতার দিকে, আর আমাদের ট্রেনটা যাচ্ছিল মালদার দিকে। এরপর তো খেয়ে নিলাম ঝালমুড়ি, পেয়ারা মাখা, আর এই দুটোই কিন্তু সৈকতের পছন্দের খাবার। গুমানি স্টেশনের পর থেকে ট্রেনটা কি সুন্দর এরকম ভাবে গোল করে ঘুরে যায়, আর যেটা দেখতে আমার খুবই মজা লাগে। আগেও আমি যখন ট্রেনে যাতায়াত করতাম এটা আমি খুব লক্ষ্য করতাম। আর এই যে আমাদের ফারাক্কা ব্যারেজ, এই করতে করতে তো আমরা মালদায় পৌঁছেই যাই। আর আমাদের মালদা স্টেশনটা এখন এত সুন্দর করেছে, খুবই সুন্দর লাগে মালদা স্টেশনটাকে দেখতে। তারপরে বাড়িতে এসে সন্ধ্যেবেলা আমি আর সৈকত চলে গেছিলাম চা খেতে। আর চা খেয়ে এসে বাবা এনেছিল কচুরি আর জিলিপি। তো আজকের দিনটা তো খুবই ভালো কাটলো। তো চলো, আজকের মতো টাটা।